প্রেম এমন একটা ভাব যার দ্বারা আমরা পরমাত্মাকেও পেতে পারি। ভগবান গৌতম বুদ্ধ সম্পূর্ণ দুনিয়াকে এই প্রেমের বার্তাই দিয়েছেন। ভগবান বুদ্ধ বলেছেন, প্রেমের সাহায্যে আপনি পুরো দুনিয়াকে জিততে পারেন। প্রেমের সাহায্যে আপনি ঘৃণাকেও জিততে পারেন। আমাদের মনও এই জীবনের সব থেকে বেশি যে জিনিসটা চায় সেটা হলো প্রেম। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, পশু পাখি যে কোনো প্রাণী শুধু প্রেমের আশাই করে। কিন্তু আমরা সবাই এই প্রেমের ভাবকে বুঝতে পারি না, আর সবাই অন্য দিশাতে চলে যায় এবং আমাদের অজান্তেই এই দিব্য প্রেম বাসনা, কামনা ও ঘৃণায় বদলে যায়। চলুন, প্রেম আসলে কি তা গৌতম বুদ্ধের একটি গল্পের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। একদিন গৌতম বুদ্ধের সব থেকে প্রিয় শিষ্য আনন্দ একটি গ্রামে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তার খুব তেষ্টা পেয়ে যায়। সে সেখানে থাকা একটা কুয়ো দেখতে পায়। সেই কুয়োর পাশে যায়। সেখানে সে একটা মেয়েকে দেখে এবং সে তাকে জল পান করানোর জন্য অনুরোধ করে। প্রথমে ওই মেয়েটি জল পান করানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু পরে জলের পাত্রটি পিছনে করে জল দিতে মানা করে দেয়। আনন্দ বলল, কি হলো? মেয়েটি তখন বলল, আমি নিচু জাতের, আমার হাতে জল পান করলে আপনি ধর্মচ্যুত হবেন। আনন্দ তখন বলল, তুমি এইসব চিন্তা করো না, আমাকে জল পান করাও। কাউকে জল পান করানো তো পুণ্যের কাজ। আমার গুরু মহাত্মা বুদ্ধ বলেন, এই দুনিয়ায় উঁচু নিচু বলে কোনো জাতি হয় না, সব জাতিই সমান। এই কথা শুনে ওই মেয়েটি খুবই খুশি হয় এবং এরপর আনন্দকে জল পান করায়। এরপর সে ওখান থেকে চলে যায়। সে যেতে যেতে সম্পূর্ণ রাস্তা আনন্দের ব্যাপারে ভাবতে থাকে। মেয়েটির তার দৃষ্টিভঙ্গি খুবই পছন্দ হয়। এদিকে আনন্দকে দেখতেও খুব সুন্দর ছিল, যে কারোর খুব সহজেই আনন্দকে পছন্দ হয়ে যেত। আর এই মেয়েটিও আনন্দকে দেখে মুগ্ধ হয়ে পড়ে। এরপর থেকে সে প্রতিদিনই ওই কুয়োর পাশে আনন্দের জন্য অপেক্ষা করতে শুরু করে। আনন্দও প্রতিদিন ওই কুয়োর পাশ দিয়েই যেতে থাকে, আর ওই মেয়েটি প্রতিদিন তাকে জল পান করাতে থাকে। এখনো পর্যন্ত শুধুমাত্র তাকে মন ভরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু এরপর ধীরে ধীরে ওই ইচ্ছা বাড়তে থাকে। একদিন হয়েছে কি, আনন্দ একদিন সেখানে না আসায় মেয়েটি খুবই উতলা হয়ে পড়ে আর তার ব্যাপারে খোঁজ করতে করতে বুদ্ধের আশ্রমে পৌঁছে যায়। এরপর যখন মেয়েটি আনন্দকে ওই আশ্রমে দেখে, তখন তার চিন্তা দূর হয়। মেয়েটি আনন্দকে বলে, আজ আপনি আসেননি কেন? আনন্দ তখন বলে, আজ আমার আশ্রমে অনেক কাজ ছিল। মেয়েটি তখন বলে, আপনি তো কোনো জাতের ভেদাভেদ করেন না, তাহলে আপনি আমার বাড়িতে ভোজন করার আমন্ত্রণ স্বীকার করবেন? আনন্দ বলে, এটা তো আমি মহাত্মা গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেই তোমাকে বলতে পারবো। ওনার অনুমতি পেলে আমি অবশ্যই তোমাদের বাড়িতে আসব। এই কথা শুনে মেয়েটি খুবই খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। ওই দিন সারা রাত তার ঘুম আসে না। তার মনে হয় আনন্দ তাকে প্রেম করে এবং ভালোবাসে, এই জন্যই তিনি তার বাড়িতে যাওয়ার জন্য আসছেন। পরের দিন আনন্দ বুদ্ধের অনুমতি নিয়ে মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। মেয়েটি তার জন্য অনেক ধরনের খাবার বানিয়ে রাখে। আনন্দ ওই ভোজন খুবই প্রেমের সঙ্গে গ্রহণ করে। এরপর মেয়েটি আনন্দকে বলে, আপনি যদি উঁচু নিচু জাতের ভেদাভেদ না করেন, তাহলে আমি কি আমার একটি মনের কথা আপনাকে বলতে পারি? আনন্দ তখন বলে, হ্যাঁ, অবশ্যই। মেয়েটি তখন বলে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি কি আমাকে বিবাহ করবেন? আনন্দ এটা শুনে তখন বলে, প্রেম করা বা ভালোবাসা কোনো খারাপ ব্যাপার নয়,
প্রেম তো সবাইকেই করা দরকার, কিন্তু আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমি একজন সন্ন্যাসী। আমার জীবনের লক্ষ্য বিবাহ করা নয়। আমি শুধুমাত্র মহাত্মা বুদ্ধের সেবা করতে চাই। মেয়েটি তখন বলল, আমি আপনাকে মহাত্মা বুদ্ধের সেবা করতে বাধা দেব না। আমিও আপনার সঙ্গে মহাত্মা বুদ্ধের সেবা করব। আনন্দ তখন বলে, যেটা তুমি ভাবছ এটা কখনোই হতে পারে না। এটা বলেই আনন্দ সেখান থেকে উঠে চলে যায়। এখন ওই প্রেমই মেয়েটির ব্যথার কারণ হয়ে ওঠে। সে যে কোনো মূল্যে আনন্দকে পেতে চাইছিল। এরপর যখন ওই ব্যাপারটি মেয়েটির মা জানতে পারে, তখন তিনি একটা উপায় বার করেন। তিনি তার মেয়েকে বললেন যে, তুমি আমার উপরে ভরসা রাখো, আনন্দ তোমারই হবে। তুমি ওনাকে আবার খাবারের জন্য আমন্ত্রণ করো, আর আমি তার খাবারে অজ্ঞান হবার ওষুধ মিশিয়ে দেব। তারপরে তুমি তার সঙ্গে গন্ধর্ব বিবাহ সেরে ফেলবে। মেয়েটি তখন তার মাকে বলল, এটা করা কি ঠিক হবে? তার মা তখন বলল, প্রেম ভালোবাসায় ঠিক ভুল বলে কিছু হয় না। পরের দিন মেয়েটি আবার আনন্দর সঙ্গে দেখা করতে যায় আর বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? আনন্দ তখন বলল, না, আমি কারোর উপরে রাগ করি না, আর তুমি তো এমন কিছুই করনি যে আমি তোমার উপরে রাগ করব। মেয়েটি তখন বলে, ঠিক আছে, তাহলে আপনি কি আমার বাড়িতে আবার ভোজন করতে আসতে পারবেন? আনন্দ তখন বলল, আমি বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই আসব। পরের দিন আনন্দ আবার ওই মেয়েটির বাড়িতে ভোজন করতে যায়। মেয়েটি আবার অনেক ধরনের খাবার আনন্দকে খেতে দেয়। মেয়েটি আগেই ওই খাবারের মধ্যে অজ্ঞান হবার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আনন্দ যখনই ওই খাবারগুলো খায়, কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর মেয়েটির মা মেয়েটিকে বলল, তুমি এখন গন্ধর্ব বিবাহ সেরে ফেলো। মেয়েটি তখন বলল, আমার কিন্তু এটা একদমই ঠিক বলে মনে হচ্ছে না মা। মেয়েটির মা তখন মেয়েটিকে বলল, যদি এখন তুমি ঠিক ভুল ভাবতে থাকো, তাহলে তুমি কখনোই আনন্দকে পাবে না। মেয়েটি তখন ভেতরে যায় এবং প্রস্তুত হয়ে বেরিয়ে আসে। যখনই সে বড়মালা নিয়ে আনন্দের কাছে যায়, ঠিক তখনই আনন্দের অজ্ঞানতা কেটে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। আনন্দের জ্ঞান ফিরে আসা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। আনন্দ সেখান থেকে উঠে কাউকে কিছু না বলে চলে আসে। মেয়েটি কিচ্ছু বলতে পারে না। সে তার মাকে তখন বলল, আপনার জন্যই আনন্দ আমার থেকে দূরে চলে গেল। আমার এখন নিজেকে পাপী বলে মনে হচ্ছে। আমার এটা করা একদমই উচিত কাজ হয়নি। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এতদিন পর্যন্ত তো তিনি আমার কাছে এসে জল পান করতেন, কিন্তু এখন তো তিনি আমার চেহারাও দেখতে চাইবেন না। সে সম্পূর্ণ রাত এটাই ভাবতে থাকে যে আমি আনন্দের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। পরের দিন সকাল হলেই সে বুদ্ধের আশ্রমে পৌঁছয় এবং বুদ্ধকে বলে, প্রভু, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আপনি এর জন্য আমাকে সাজা দিন। মহাত্মা বুদ্ধ একটু হেসে বললেন, আমাকে আনন্দ তোমার ব্যাপারে সব কিছুই বলেছে। তুমি কোনো পাপ করনি, তুমি তো শুধুমাত্র প্রেম করেছ, একজনকে ভালোবেসেছ। মেয়েটি তখন বলল, কিন্তু আনন্দ তো আমাকে ভালোবাসে না, আর এখন তো তিনি আমাকে ঘৃণা করবেন। বুদ্ধ তখন বললেন, আনন্দ তোমাকে ঘৃণা করে না, আর সে কাউকেই ঘৃণা করে না। সে তো শুধুমাত্র প্রেম করে, ভালোবাসে, আর সে তোমাকেও ভালোবাসে। সে সবাইকে ভালোবাসে। তুমি এখনো প্রেম ভালোবাসার বাস্তবতাকে বুঝতেই পারোনি, যে প্রেম করুণা আনতে পারে, আশেপাশের শান্তির পরিবেশ সৃষ্টি করে। সেই প্রেমই সত্যিকারের দিব্য প্রেম হয়। এমন প্রেম কখনো শেষ হয় না। আর এর ঠিক বিপরীতে যে প্রেম মানুষের মধ্যে ক্রোধ, লালসা এবং ব্যথা সৃষ্টি করে, তাকে প্রেম বলে না, তাকে বাসনা বলে।
আনন্দের মধ্যে তো আজও শান্তি বিরাজমান। সে আজও আনন্দিত। সে তোমার সঙ্গে দেখা করার আগে যতটা খুশি হতো, আজও ঠিক ততটাই খুশি হবে। সে এর আগে তোমাকে যতটা প্রেম করত, আজও ঠিক ততটাই প্রেম করে। তার মনে কোনো ব্যথা নেই। সে আজও কোনো পাপের অংশীদার নয়। তার প্রেম, ভালোবাসা বাস্তবিক। আর এর বিপরীতে তুমি নিজেকে দেখো। যাকে তুমি প্রেম ভালোবাসা বলছো, সেটা কি সত্যি বাস্তবিক প্রেম ভালোবাসা? তুমি কি আনন্দিত? তোমার মনে কি এখনো কোনো শান্তি আছে? তোমার প্রেম, তোমার ভালোবাসা তোমাকে দিয়ে কি খারাপ কাজ করায়নি? আগে তুমি কতটা খুশি ছিলে, কিন্তু আজকে দেখো তুমি কতটা দুঃখী। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে তুমি প্রেম করো, তুমি কাউকে ভালোবাসো? এরপর মেয়েটি মহাত্মা গৌতম বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়ে এবং বলে, প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আপনি ঠিকই বলেছেন, প্রেম কি আমি তা বুঝতেই পারিনি। আপনার কাছে অনুরোধ, আপনি আমাকেও আপনার শিষ্যদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আমিও সত্যিকারের প্রেম কি, সত্যিকারের ভালোবাসা কি, সেটা জানতে চাই। বন্ধুরা, প্রেম কি, তার অর্থই বা কি, আমরা কি সত্যিই বুঝতে পারি? প্রেম বলে আমরা যেটা বুঝি, যার পিছনে আমরা আজীবন ছুটে বেড়াই, সেটা কি কামনা বাসনা ছাড়া আর কি কিছু? প্রেম আমাদের শান্তি দেয়, প্রেম আমাদের আনন্দ দেয়। প্রেমে পড়লে মানুষ ভালো কিছু করতে শেখে। প্রেম মানুষকে ঐশ্বরিক অনুভূতি দেয়। বর্তমান সময়ে প্রায়শই শোনা যায় প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করছে, নিজের হাত কাটছে। আবার অনেক সময় এও শোনা যায় প্রেমে পড়ে নিজের ভালোবাসার মানুষকে আঘাত করছে, এমনকি খুন করতেও দুবার ভাবছে না। এটা কি ভালোবাসা হতে পারে? না, কখনোই না। প্রেম ভালোবাসা মানুষকে মুক্ত করে, কোনো বন্ধনে আবদ্ধ করে না। ভালোবাসা মানে পেতে চাওয়া নয়, ভালোবাসা মানে তাকে উঠতে দেওয়া। প্রেমে যদি স্বার্থ থাকে, তখন তার প্রেম থাকে না। ভালোবাসা মানে তাকে প্রাপ্ত করা নয়, ভালোবাসা মানে তার ভালোতে বাস করা।